আজকে আমি যাচ্ছি দাদার বাড়িতে। আমার শ্বশুরবাড়ি থেকে দাদার বাড়ির ডিস্টেন্স বাই কার 45 মিনিটস লাগে, বাট প্রচণ্ড ট্রাফিক ছিল আজকে, তাই আমার 1.5 ঘন্টার মতো সময় লেগে গেছিলো। এই দেখো দিল্লির রাস্তা, যারা যারা দিল্লি দেখোনি তারা যতটুকু দেখতে পারো দেখে নাও। দিল্লি কিন্তু ট্রাফিকের জন্য অনেক বদনাম। এত ট্রাফিক হয় দিল্লিতে, মাঝে মাঝে তো মনে হয় একটা ট্রাফিক রেড লাইটে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত আটকে থাকতে হয়। আজকে কন্টিনিউ ট্রাফিক ছিল না, বাট পেজ ট্রাফিক ছিল। তো ট্রাফিকে আমি অনেকটা আটকে ছিলাম, 1/2 ঘন্টার বেশি আমার টাইম লেগে গেছে এক্সট্রা। তো দেখো কীরকম ট্রাফিক এখানে। দিল্লিতে আমি খুব কম সময়ের জন্যই আছি, আর তার মধ্যে এদিক ওদিক আসার পর থেকে দৌড়াদৌড়ি করেই যাচ্ছি। তো আমার পুপুকে দেখার ইচ্ছে ছিল, তো দাদার বাড়িতে পৌঁছে গিয়ে দেখো ওর মেয়ের সাথে খেলা শুরু করে দিয়েছি। ও আমাকে পুপু বললে ডাকে। আমার বিয়ের পরে পরেই দাদার দিল্লিতে পোস্টিং হয়ে গিয়েছিল, তো আমার বেশ ভালোই হয়, আমার আসলে দাদার সাথেও দেখা হয়ে যায়, দাদা বৌদি বাচ্চার সাথে। তারপর দাদা অফিস থেকে আসার পর আমরা বিকেলে একটু ঘুরতে বেরোচ্ছিলাম, কেন কি ওর মেয়ে বিকেল হলে ঘুরতে যেতে হবে, মানে একটু রাস্তা দিয়ে এমনিতেই ঘুরে আসলাম। দেখো কীরকম করে ও বসে মজা নিচ্ছে গাড়িতে, ভীষণ কথা বলে, সবসময় আমাকে পুপু 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 বলতে থাকবে। তো ওর ভিডিও আমি নেক্সট কোনো একটা ভিডিওতে দেব। আজকে জাস্ট এমনি র্যান্ডমলি ভিডিও বানাচ্ছিলাম। আর দেখো ফোনটা ধরতে ধরতেই ও জানে ফটো করছে, একা একাই স্মাইল দিচ্ছে, বলছে কিন্তু হাই। দেখো রাস্তায় বাবাকে নিয়ে কিরকম দুষ্টুমি করছে। ওর বাবা অফিস থেকে আসার পরও কাউকে চেনে না, সব সময় বাবা লাগবে বাবা লাগবে, এরকম দৌড়াদৌড়ি ছুটোছুটি করে টায়ার্ড হয়ে গেছে। দেখো বাড়ির সামনে এসে গেটের সামনে এরকম করে বসে গেছে, ও টায়ার্ড হয়ে গেছিলো। তো একটা দিন ওর সাথে সময় কাটিয়ে আমি নেক্সট দিন আবার বাগডোগরা চলে এসেছি।